হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, তোমাদের জন্য কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ নিউজ আমি কিন্তু নিয়ে এসেছি। যে বাংলার যে তোমরা যুব শক্তি, ঠিক আছে, আগে যেটা ছিল কিন্তু যুব সাথী, ঠিক আছে, তো সেটা তোমরা কিন্তু কবে পাবে বা কবে থেকে পাবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু জানাবো। তোমরা যদি একটুখানি ভালো করে লক্ষ্য করো যে এখন কিন্তু বাংলার যুব শক্তি, এটা কিন্তু আগে যুব সাথীর পেজ ছিল। দেখো এখানে যদি আমরা দেখতে পাই ইউআরএলটা, এখানে কিন্তু যুব সাথী wb.com, অর্থাৎ আগের নামেই আছে, শুধুমাত্র পোর্টালটার নামটা চেঞ্জ করা হয়েছে বাংলার যুব শক্তি, ঠিক আছে। এবং পোর্টালটার সমস্ত ডিটেলস এবং কালার কিন্তু চেঞ্জ করা হয়েছে। আগে যেরকম ছিল এখন কিন্তু অন্যরকম টোটালটা চেঞ্জ করা হয়েছে। এখন একটাই কথা সবার মুখে, যে কবে আমরা টাকা পাবো, 3,000 টাকা কবে পাবো, ঠিক আছে, এটাই জানার জন্য কিন্তু প্রত্যেকে অপেক্ষা করে আছে। তো তোমাদের কিন্তু আমি কাছে কিছু ডিটেলস আমি তুলে ধরছি, তোমরা কিন্তু পুরো স্পষ্ট বুঝে যাবে যে তোমরা কবে থেকে টাকা পেতে পারো বা কবে থেকে টাকা পাবে। প্রথমত কিছু কথা বলি, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি ভালো করে মন থেকে শুনবে, তাহলে লজিকটা তোমরা ভালো করে কিন্তু বুঝবে। প্রথম তোমাদের কথা বলি, যে দেখো বাংলার যে যুব শক্তি দেবে বলেছে, তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্নপূর্ণা ভাণ্ডারের কিন্তু ইতিমধ্যে ফর্ম ফিল আপ চলছে। এখন দেখো অন্নপূর্ণা ভাণ্ডারের কিন্তু মোটামুটি আমরা ধরতে পারি 30 অর্থাৎ 90 দিন ধরে, অর্থাৎ যেটা বলেছে 30 মানে 90 দিন ধরে কিন্তু এইটা চলবে। এখন দেখো তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ক্ষেত্রে যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মগুলো হয়েছে কিংবা ফর্ম ফিল আপটা যে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে লক্ষ্মীর ভাণ্ডার অনেক ছেলেরা পেত, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু সরকার খুব তৎপর। অর্থাৎ যুব শক্তির যুব সাথী যে আগে হয়েছিল, তাতে যে কোনো দুর্নীতি হয়নি সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু সেটা কিন্তু উঠে আসেনি বা সেটি কিন্তু বলাও হয়নি। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে যে দুর্নীতির ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী সে কিন্তু বলেছে যে এটা কিন্তু হয়েছে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু অনেক পুরুষরাও পেয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেবো। আরেকটা তোমাদের জানার বিষয় আছে, লক্ষ্মীর ভাণ্ডারে যখন ফর্ম ফিল আপ হয়েছিল সেটা কিন্তু অনলাইনে হয়নি, সেটা কিন্তু অফলাইনে হয়েছিল, এটা মনে রাখবে। আর যুবসাথীর যে ফর্ম ফিল আপটা হয়েছিল সেটা কিন্তু অনলাইনেও হয়েছিল প্লাস অফলাইনেও হয়েছিল। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু অনলাইনে যারা করেছে তাদের নথি তো অর্থাৎ সরকারের কাছে আছে, কিন্তু অফলাইনে যারা করেছে তাদের নথি কিন্তু সরকারের কাছে তেমন আছে নাকি সেটা তো আমরা বলতে পারবো না, সেটা ভালো করে সরকার বলতে পারবে। এখন দেখো তোমাদের মোটামুটি কবে থেকে বাংলার যুব শক্তি পাবে বা চালু হবে, তার আগে একটা কথা, নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, যারা এখনও অবধি জয়েন করনি অবশ্যই জয়েন করে নিও, ওখানে কিন্তু গুরুত্বপূর্ণ রিপোর্ট তোমরা সবসময় পাবে। তাছাড়া কিন্তু তোমাদের আরেকটি বিষয়, তোমরা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব নিও। এবার আসে আসল কথা, দেখো তোমরা যারা এখনও অবধি, ঠিক আছে, এখনও অবধি তোমরা যারা যুব সাথীর টাকাটাই পাওনি, তাদের আমি একটা কথা বলে রাখি, অর্থাৎ 90 দিন কিন্তু প্রথম কথা, প্রথম 90 দিন কিন্তু ভাইটাল, ঠিক আছে। যেহেতু এই সরকারের ইতিমধ্যে এখনও 1 মাসও কমপ্লিট হয়নি, অর্থাৎ এই 9 তারিখ কিন্তু 1 মাস কমপ্লিট হবে, ঠিক আছে। সেহেতু আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু 8 তারিখ, আর 1 মাস হতে 1 তারিখ বাকি, মানে একদিন বাকি, ঠিক আছে। সেই ক্ষেত্রে সরকার কিন্তু চাইছে পুরোপুরি স্বচ্ছতা আনতে, ঠিক আছে। তো যেহেতু স্বচ্ছতা আনতে চাইছে, সেহেতু কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু ফর্ম যতদিন ফিল আপ হচ্ছে, আমার মনে হয় না তোমাদের যুব শক্তির পোর্টাল খুলবে, এটা আমার ব্যক্তিগত মনে হয়। কিন্তু সরকারের কি ভাবনা চিন্তা সেটা ভালো করে সরকার বলতে পারবে, ঠিক আছে। যেহেতু এটা ঘোষণা হয়েছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিল তখন কিন্তু বারবার বলেছে যে যুব যারা আছে, যারা বেকার যুবক যুবতী আছে, তাদের জন্য কিন্তু 3,000 টাকা কিন্তু দেবে। অর্থাৎ সেটি কিন্তু অবশ্যই তিনি বাস্তবায়িত করবেন বলে আমার মনে হয়, এবং সেটি কিন্তু করবেন। যদি বাস্তবায়িত না করতো তাহলে তোমরা ভাবো এই পোর্টালটা এইভাবে চেঞ্জ হতো না, বা এই পোর্টালটা এইভাবে চেঞ্জ হতো না, ঠিক আছে। এই পোর্টালের কিন্তু সমস্তটাই টোটালটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এর মানে এটাই দাঁড়াচ্ছে যে তোমরা কিন্তু যুব শক্তি যেটা হবে সেটা পাবে। এবার আমি আসি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তোমরা কাট করা থাকলে পাবে নাকি। দেখো যাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কাট করা ছিল তাদের মধ্যে কিছু কিছু লোক কিন্তু তোমার একটা ওখানে স্কিম আছে সেটা কিন্তু পায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলার যে যুবক যুবতীরা আছে, অর্থাৎ যাদের জন্য এই পোর্টালটা খোলা হয়েছে, তারা কিন্তু এটার থেকে আমার মনে হয় পাবে। ওটার জন্য কিন্তু আলাদা করে মনে হয় না এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তোমাদের বই থাকতে হবে। যদি তোমাদের দরকার পড়ে, দেখো এখন কিন্তু অনেকে অনেক কথা বলছে, অনেক ফেসবুক বা ইউটিউবে অনেক চ্যানেলে অনেক কথা বলছে, কিন্তু আমি এটাই বলবো তোমরা কিন্তু অপেক্ষা করো, ঠিক আছে। তোমাদের জন্য কিন্তু খুব ভালো কিন্তু খবর আসতে চলেছে কিছুদিনের মধ্যে, তোমরা কিন্তু একটু অপেক্ষা করে যাও। এবং আরেকটি কথা, তোমাদের দেখো পোর্টাল কিন্তু একই রকম রয়েছে, ঠিক আছে, আগে যেরকম ছিল, যে এখানে যে দেখো এখানে কিন্তু বাংলা সেই যুবসাথী রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু শুধুমাত্র উপরে কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি যদি
এই দেখো এখানে কিন্তু এই যে বাংলা যুব শক্তি দেখো পেজে কিন্তু আমি যদি এই যে অ্যাপ্লিকেশন সাবমিশনে ঢুকি এখানে কিন্তু আবার বাংলা যুব সাথী লেখা রয়েছে, অর্থাৎ এই যে লেখাগুলো এগুলো কিন্তু এখনও ওয়েবসাইটে চেঞ্জ হয়নি, অর্থাৎ ওয়েবসাইটে কিন্তু আরও ডেভেলপ হবে, তারপর কিন্তু আস্তে আস্তে এখানেই আশা করি ফর্ম ফিল আপ শুরু হবে। এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আগে দেখতে চাইতে অর্থাৎ দেখাতো না, সেটি কিন্তু এখনও সেরকমই কিন্তু রয়েছে, ঠিক আছে, এখনও কিন্তু সেরকমই রয়েছে। এবং দেখো এখানে কিন্তু পোর্টালের যে চেঞ্জ হয়েছে সেটা কিন্তু উপরেরটা চেঞ্জ হচ্ছে, এখনও কিন্তু কিছু কিছু জায়গায় বাংলা যুবসাথী লেখা রয়েছে, এগুলো কিন্তু এখনও অবধি কিন্তু চেঞ্জ হয়নি, ঠিক আছে। যেমন চেঞ্জ হয়েছে এখানে, যেমন এই লোগোটি চেঞ্জ হয়েছে, আগে কিন্তু এখানে অন্য লোগো ছিল, এখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে লোগোটি সেটা কিন্তু এখন আছে। তো আমি তোমাদের একটাই কথা বলবো, আমার মনে হয় না এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড তোমাদের লাগবে, যেটির জন্য ভিডিওটি করা, ঠিক আছে। এবং এইটুকু কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু তোমরা যুবশক্তি আমার মনে হয় আগামী 90 দিনের মধ্যে, অর্থাৎ আগামী এই 2-3 মাসের মধ্যে তোমরা কিন্তু গুড নিউজ পাবে, এবং বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াও কিন্তু তোমাদের হবে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা কিন্তু নজর রাখো, ঠিক আছে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।